আছে, আসল ব্যাপার সবটাই আপনারা জানেন। এখন যদি জানি না বলেন তো জানি না, এটা ঠিক না। হাইকোর্টের অর্ডার তো, এটা আজকে অর্ডার দিলে 15 দিন লাগে এটা ফাইলটা নাই না আজকে কাগজটা নিতে। আমাদের লিগেল অ্যাডভাইজার যিনি, সে চিঠি দিয়েছে, সেখানে ডিসি সাহেবের সঙ্গে আমি 2বার ভাষায় কথা বলছি। মামলায় তো আমি আমার মতো অতি সত্বর ব্যবস্থা নিতে হবে। আমরা চেষ্টা করছি যে এটা যাতে সমঝোতার মাধ্যমে শেষ হয়, যেহেতু হচ্ছে না, আমাদেরকে তো আমাদের ব্যবস্থা নিতেই হবে। এটা আমি আব্বুর পক্ষ থেকে লিখিত বক্তব্যটা আমি করব, আর আপনাদেরও একটা কপি দেওয়া হবে বক্তব্যে। আর আপনাদের হাতে যে কাগজগুলো, এগুলো হচ্ছে হাইকোর্টের কাগজ, তারপর অ্যাডহক কমিটির স্থগিতের কাগজ, এগুলোর কাগজ, তারপর ডিটেলস আমি বলবো পরে। আমি আপনার পক্ষ থেকে আমি আপনাদেরকে লিখিত বক্তব্যটা একটু করে শোনাচ্ছি। প্রিয় বন্ধুগণ, জননেত্রী শেখ হাসিনা আজকের বাংলার প্রধানমন্ত্রী, যার নির্দেশে আমি 2008 সালের জাতীয় সংসদ নির্বাচনে আজকের এমপি বাহারকে আমার সকল কর্মী সমর্থক এবং গণমানুষকে নিয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করি। নির্বাচনের 3 মাসের মাথায় সে আমার অবদান প্রকাশ্যে অস্বীকার করে। দখল বাণিজ্য করতে করতে সে ইতিমধ্যে নিয়েছে আমার হাতে গড়া বঙ্গবন্ধু ল কলেজ। এখন দখলের পায়তারা করছে আমার হাতে গড়া কুমিল্লার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যাপাঠ কুমিল্লা মডার্ন হাই স্কুলটিকে। প্রিয় জাতির বিবেক বন্ধুগণ, কুমিল্লা মডার্ন হাই স্কুলের কমিটির নির্দেশনা মোতাবেক প্রধান শিক্ষিকা 18/5/2016 তারিখ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ইউনোকে কুমিল্লা মডার্ন হাই স্কুলের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের প্রিসাইডিং অফিসার নিয়োগের জন্য আবেদন করেন। বেসরকারি বিদ্যালয় পরিচালনার নীতিমালা 2009, যা সরকারের জাতীয় সংসদ এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, অনুযায়ী ইউনো 7 দিনের মধ্যেই প্রিসাইডিং অফিসার নিয়োগ দিতে বাধ্য। ইউনো সেই মোতাবেক ব্যবস্থা নিতে চাইলে এমপি বাহার তাকে তাৎক্ষণিক বদলির ব্যবস্থা করেন। যাতে কুমিল্লা মডার্ন হাই স্কুলের নিয়মিত কমিটি গঠন করা না যায় এবং এমপি বাহার তার ক্যাডার বাহিনী নিয়ে স্কুলটিতে অ্যাডহক কমিটি গঠন করতে পারে। এমপি বাহার এখানে ক্ষান্ত হননি। সে কুমিল্লা মডার্ন হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক কোহিনুর বেগম, যার চাকরি কুমিল্লা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি তার অপকর্মের জন্য চাকরিচ্যুত করে, যাকে এমপি বাহার 16 রানী পৌর বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে চাকরি দেয়। সেখানেও সে অর্থ আত্মসাৎ করে। কমিটি তার চাকরি খায় এবং এতে বাহার সহযোগিতা করে। সেই কুখ্যাত কোহিনুর বেগম এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলে কিছু উচ্চাভিলাষী ও উশৃঙ্খল শিক্ষকদেরকে নিয়ে কুমিল্লা মডার্ন হাই স্কুল জাতীয়করণ করে দেবে বলে বাহার কুমিল্লা হাই স্কুলের সভাপতি নজরুলকে দায়িত্ব দেয় কুমিল্লা হাই স্কুলে মিটিং করার জন্য নজরুলের নেতৃত্বে। শুরু হয় কুমিল্লা মডার্ন হাই স্কুলের নিয়মিত কমিটি কর্ম হাজতে সে ষড়যন্ত্রের অংশ বিশেষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এই ষড়যন্ত্রকারীদের আবেদনের প্রেক্ষিতে 2টি চিঠি দেয়। সেই চিঠি কোহিনুর গং ডিজি অফিস থেকে গ্রহণ করে এবং গায়েব করে, যা আমি এবং আমার প্রধান শিক্ষক হাতে পাইনি। যার ফলে গত 23/6/2006 তারিখ ডিজি মাওসি আমার এবং প্রধান শিক্ষকের ক্ষমতাসীন করার চিঠি দেয়, যা বিধিসম্মত হয়নি। আমি বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করি। মামলা নাম্বার 8542/2016। মহামান্য হাইকোর্ট 13/7/2016 তারিখ বাদী বিবাদী পক্ষের বক্তব্য শোনার পর ইউনো কুমিল্লা সদরকে 1 মাসের মধ্যে প্রিসাইডিং অফিসার নিয়োগের নির্দেশ দেয়। ডিজি মাওসির চিঠিটি 4 মাসের জন্য স্থগিত করে এবং 7 দিনের মধ্যে
বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন। মামলার রায় হয় দুপুর 12টায়, কিন্তু এমপি বাহারের কুশলভেরা 12:30টার সময় মহামান্য সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে সরকার পক্ষে লিভ টু আপিল দাখিল করেন এবং বিকালবেলায় মামলাটি সিরিয়ালে আনে শুনানির জন্য। কিন্তু সেই দিন জাস্টিস মহোদয় সময়ের অভাবে মামলা শুনানি করেননি। 2 দিন সরকারি ছুটির পর 17/7/2016 তারিখ উভয় পক্ষের শুনানি শেষে মাননীয় চেম্বার জজ বিষয়টি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহোদয়ের ফুল বেঞ্চে 25/7/2016 তারিখ শুনানির নির্দেশনা দেন। সেই মোতাবেক 25/7/2016 তারিখ সময় পক্ষে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ মামলাটি পুনরায় হাইকোর্টের পুনঃশুনানি পূর্বক নিষ্পত্তির জন্য পাঠায়। ফলে হাইকোর্টের প্রদানকৃত আদেশগুলো বহাল থাকায় অধ্যক্ষ আফজল খান সাহেবের নেতৃত্বে কমিটি এখনও বহাল আছে। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে ইউনো সদর কুমিল্লা 31/7/2016 তারিখে কুমিল্লা আদর্শ সদর উপজেলা শিক্ষা অফিসারকে প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেন। স্কুলের দায়িত্ব আমাকে এবং আমার কমিটিকে বোঝানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ মাহসী শিক্ষা বোর্ড কুমিল্লা, ইউনো সদর কুমিল্লা, ডিসি কুমিল্লা এবং জেলা শিক্ষা অফিসার কুমিল্লা বরাবর আবেদন করি, কিন্তু তারা কেউই হাইকোর্টের নির্দেশ মেনে যথাযথ কর্তৃপক্ষকে স্কুল বুঝিয়ে দেননি, যা সম্পূর্ণ হাইকোর্টের আদেশ অবমাননার সামিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম অ্যাডক কমিটির জন্য আইন কানুন না জেনে আবেদন করেন। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, এমপি বাহারের অন্যায় আবদার এবং অত্যাচার অপমানের ভয়ে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে গত 10/8/2016 তারিখ কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনার জন্য এমপি বাহারের প্রতিনিধি রিফাত এবং জবরির নেতৃত্বে অ্যাডক কমিটি গঠন করে দেয়। আমি আফজল খান আইনের প্রতি শ্রদ্ধা রেখে আবারও একটি রিট মামলা অ্যাডক কমিটির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে দাখিল করি। বাদী বিবাদী পক্ষে শুনানি শেষে 14/8/16 তারিখ অ্যাডক কমিটির কার্যকারিতা স্থগিত করে। নিউ টু আপিল দায়ের করলে 17/8/2016 তারিখ চেম্বার জজ কোনো আদেশ দেননি এবং চিফ জাস্টিসের ফুল বেঞ্চে মামলাটি পাঠিয়ে দেন। তারপর 18/8/2016 তারিখ থেকে আজ পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসনকে স্কুলটি হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমাকে এবং আমার পরিচালনাধীন কমিটিকে বুঝিয়ে দেওয়ার জন্য আবেদন ও অনুরোধ করলে কুমিল্লার ডিসি হাসানুজ্জামান কল্লোল সাহেব তার অফিসে রিফাত বাবুদের নিয়ে মিটিং করেন। বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে কালক্ষেপণ করছেন। এদিকে এমপি এর লোকজন বর্তমান শিক্ষকদেরকে, বর্তমান অভিভাবকদেরকে হাইকোর্টের মামলাগুলো পরিচালনার জন্য এক পার্টি আবেদন করছেন আর ধ্বংস করছেন কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষা ও শ্রেণী কার্যক্রম এবং শিক্ষকদের বানাচ্ছেন বাহারের রাজনৈতিক কর্মী। আমার প্রশ্ন হলো, হাইকোর্টের আদেশটার কথা আমরা গত এটা তো মানতেছেন না ওনারা, ওনারা তো মানতেছেন না হাইকোর্টের নির্দেশটা। ঠিক আছে, নেন। বোর্ডের ওনারা বললো আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের মতামত নিব, নেন। সব ডিপার্টমেন্টের লিগ্যাল মতামত নেওয়া হয়েছে। আমি কালকে রেজিস্টার দিয়ে দিচ্ছি। কোথায় রেজিস্টার দেওয়ার পর